হাই বন্ধুরা, আমি এখন দেখাবো বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে আসা গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন, যেগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। আর এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? এটা অস্ট্রিক। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত। বাংলা ভাষা পৃথিবীতে সপ্তম। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200। বাংলা সাহিত্যের মধ্যযুগ 1200 থেকে 1800। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ, যার আবিষ্কার হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কার হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে 1907 সালে। চর্যাপদের পদকর্তা 23 জন। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপন করা হয় 1498 সালে। শ্রীরামপুর ছাপাখানা স্থাপন 1800 সালে। ঐতিহাসিক আইনে আকবরী ঐতিহাসিক আইনে আকবরী গ্রন্থের রচিতা আবুল ফজল। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ 1201 থেকে 1350। বিদ্যাপতি কোথাকার কবি ছিল? বিদ্যাপতি ছিল মিথিলার কবি। এরপর ভোজপুরি ভাষার প্রবর্তক বিদ্যাপতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচিতা বড়ু চণ্ডীদাস। মঙ্গল কাব্যের বিষয়বস্তু ধর্ম বিষয়ক আখ্যান। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গণাকার। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। কলিঙ্গ পুরস্কার পান আবদুল্লাহ আল মতি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বর পাটনি। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশচন্দ্র সেন। প্রাচীন মুসলমান বাঙালি কবি শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা লেখা রচিতা শাহ মোহাম্মদ শগীর। পদ্মাবতী কাব্যের রচিতা হচ্ছে আলাউল। পুঁথি সাহিত্যের কবি সৈয়দ হামজা অথবা ফকির গরিবুল্লাহ, দুজনই পুঁথি সাহিত্য লিখেছেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা সন 1800 সাল। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয় 1801 সালে। বাংলা পিডিয়া প্রকাশিত হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আড়ালে গড়ে দুলাল। বিখ্যাত চরিত্র টপ চাচা। উত্তম পুরুষ উপন্যাসের রচিত হচ্ছে রশিদ করিম। আনোয়ারা উপন্যাসের রচিতা নজিবুর রহমান সাহিত্যরত্ন। আবদুল্লাহ উপন্যাসের রচিতা কাজী ইমদাদুল হক। জহুরা উপন্যাসের রচিতা মোজাম্মেল হক। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচিতা অদ্বৈত মল্ল বর্মন। নদী ও নারী হুমায়ুন কবির। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই। বাংলা সাহিত্যের কথা মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। মুক্তিযুদ্ধের দলিলপত্র সংকলন করেন হাসান হাফিজুর রহমান। কালকুট কার ছদ্মনাম সমরেশ বসু। বনফুল কার ছদ্মনাম বলাচাঁদ মুখোপাধ্যায়। বনরা বনসুন্দর, শিশুরা মাতৃ করে। উক্তিটির তাৎপর্য জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোথায় স্বর্গ কোথায় নরক, সুরা সুর। উক্তিটি কার? ফজলুল করিম। কথোপকথন উইলিয়াম কেরি। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা আধুনিক কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেটের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ কার রচনা? দীনবন্ধু মিত্র। এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। প্রথম পেশার নকশায় রচিতা কালীপ্রসন্ন সিংহ। মীর মোশাররফ হোসেন এর বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? উপন্যাস। শেষের কবিতা কী ধরনের রচনা? উপন্যাস। টি.এস. এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন? বসন্ত। ধন ধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা কার রচনা? দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। ছদ্মনাম বীরবল। শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। অনের প্রবাহ কার রচনা? ইসমাইল হোসেন সিরাজি। পদ্মরাগ কার রচনা? বেগম রোকেয়া। পথের পাঁচালী কার রচনা? বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার দেখা রাজনীতির 50 বছর কার রচনা? আবুল মনসুর আহমেদ। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ জরা বালক। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। কাজী নজরুলের জীবনকাল 1899 থেকে 1976।
নজরুলের প্রথম লেখা বাউন্ডুলের আত্মকাহিনী। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। নজরুলের প্রথম উপন্যাস ও কবিতা কি? মৃত্যু ক্ষুধা। নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন? রবি ঠাকুরকে। দ্য ফিল্ড অব দ্য এমব্রয়ডারেড হোয়াইট পল্লীকবি জসীমউদ্দীন কোন কাব্যের অনুবাদ? নকশিকাঁথার মাঠ। এটা অনেকবার আসছে, আপনারা দেখে নেবেন। চাচা কাহিনী পঞ্চতন্ত্র কে লেখেন? সৈয়দ মুজতফা আলী। সৈয়দ মুজতফার দেশে বিদেশে কোন শহরে প্রাধান্য পেয়েছে? কাবুল। নেমেসিস কার রচনা? নুরুল মোমিন। পদ্মা নদীর মাঝে প্রাগৈতিহাসিক বকুলপুরের যাত্রী পুতুল নাচের ইতিকথা। এগুলি রচিত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। সাজের মায়া এটা রচিত সুফিয়া কামাল। সায়াউরিন মেঘ বলে চৈত্র যাব আহসান হাবিব। কৃতদাসের হাসি কার রচনা? শওকত ওসমান। ইসলামের ইতিহাস ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি ফরুক আহমেদ। সংস্কৃতি গ্রন্থটি কার রচনা? ডক্টর আহমদ শহীদ। 20 শতকের মেয়ে কার রচনা? ডক্টর নীলিমা ইব্রাহিম। জাতীয় সঙ্গীতকে ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। লাল শালু কে রচনা করেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। বিখ্যাত রক্তাক্ত প্রান্তর নাটকটি কার রচনা? মনির চৌধুরী। মনির চৌধুরীর কবর নাটকের পটভূমি ভাষা আন্দোলন। কাশবনের কন্যা কি জাতীয় রচনা? উপন্যাস। সূর্যদিকুল বাড়ি উপন্যাসটি কার? আবু ইসহাক। সংসপ্তক শহীদুল্লাহ কায়সার। বাংলাদেশ স্বপ্ন দেখে কার কাব্যগ্রন্থ? শামসুর রহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? শামসুর রহমান। 23 নম্বর চলচ্চিত্র কার উপন্যাস? আলাউদ্দিন আল আজাদ। 1000 বছর ধরে আরেক ফাল্গুন স্টপ জেনোসাইড কার রচনা? জহির রায়হান। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি কার? সৈয়দ শামসুল হক। সোনালী কাবিন কাব্যগ্রন্থ আল মাহবুব। সিলেকোঠার সেফাই দুদুবাদে উৎপাত খোয়াবনামা সংস্কৃতির বাংলা সেতু কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াস। অয়ময় এইসব দিনরাত্রি আগুনের পরশমণি শঙ্কনীল কারাগার হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণি গন্ধটি চলচ্চিত্রায়নে কি ফুটে উঠেছে? মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র। জন্ডিস বিদ্যুৎ বেলুন সেলিম আলদিনের নাটক। জাতির পতাকা খামসে ধরেছে পুরানো শকুন কোন কবির উক্তি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ আরও 80টি প্রশ্নোত্তর আমরা এখন দেখব। বাংলা ভাষার মৌলিক রূপ 2টি। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য সর্বনামক ক্রিয়াপদে। ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে সমাস ও কারক সম্বন্ধে আলোচনা করা হয়? এটা হচ্ছে রূপতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে বাগধারা বিরাম চিহ্ন আলোচনা করা হয়? বাক্যতত্ত্ব। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা এস সম্পদ সাউ। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রা বর্ণ 8টি, মৌলিক স্বরধ্বনি 7টি, যৌগিক স্বরধ্বনি 2টি, অশ্বস্বর 4টি, দীর্ঘ স্বর 7টি। ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলোকে বলা হয় স্পর্শধ্বনি। রবিন্দ্র র এবং ড্র ধ্বনি 2টি কি ধ্বনি? তারঞ্জার ধ্বনি। যুক্তক্ষর ক প্লাস মধ্যাহ্নস। পরের ইকার ও ওকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে বলা হয় অপনিহিত। অপিনিহিত। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। দারিদ্র। দারিদ্র যুগ জ। দৃশ যুগ অনিয়। দর্শনীয়। দোল যুগ না দোলনা। মিশ যুগ উক মিশুক। শ্রু যুগ অন শ্রবণ। মুজ যুগ তি মুক্তি। এগুলো হচ্ছে প্রকৃতি প্রত্যয়। এগুলো থেকে কোশ্চেন আসে। এগুলো মানে অনেকবার আসছে, দেখে নেবেন। যেমন মাধ্যমিক। মধ্যম যুগ ইসনিক। মশা যুগ আরি। সহচর যুগ জ। সাহচর্য। উপসর্গ কোথায় বসে? আগে, আর অনুসর্গ বসে পরে। এবং মনে রাখেন উপসর্গ যুগে গঠিত শব্দ অনাচার। দেখেন উপসর্গ যুগে গঠিত শব্দগুলো একটু দেখেন যে অনাচার, প্রত্যেক, অভিমুখ, আসন, অফিস, অসীন। বাংলা ভাষায় উপসর্গ কতটি? খাঁটি বাংলা উপসর্গ 21, সংস্কৃত 20। বিজ্ঞান শব্দ বি অর্থ কি? বিশেষ। কিছু স্ত্রীবাচক শব্দ বীর, বীরঙ্গনা, দেবর, ননদ, বিপত্নী, বিধবা। কিছু
উভয়লিঙ্গের শব্দ, যেমন গরু, রাষ্ট্রপতি, আমি, এগুলো উভয়লিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। নিত্য স্ত্রীবাচক শব্দ, সতীন, সৎমা, অর্ধাঙ্গিনী। নাটিকা অর্থে স্ত্রীবাচক ক্ষুদ্রাজনী। শ্বশ্রু অর্থ শাশুড়ি। লিঙ্গান্তর হয় না, কবিরাজ, কেরানি, দূতা, অকৃতদার। ডালে ডালে কুসুমবার, এখানে বাহার অর্থ সমূহ। সাহেব বহুবচন সাহেবান। বিরাম চিহ্ন 11টি, নবম দশম শ্রেণীতে 12টি, মানে বিরাম চিহ্নের সংখ্যা। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? অব্যয়। পাশাপাশি দুইটি পণ্যের মিলনকে বলা হয় সন্ধি। কিছু সন্ধি বিচ্ছেদ দেখে নিন যেগুলো বারবার আসে। রত্নযুগ আকর, রত্নাকর। পরিযুগ উৎকা, পরীক্ষা। রবিযুগ ইন্দ্র, রবীন্দ্র। জনযুগ এক, জনেক। ক্ষুধাযুগ কৃত, ক্ষুধার্ত। যদি যুগ এপি, যদ্যপি। পরিযুগ আলোচনা, পর্যালোচনা। সুযুগ আগত, স্বাগত। কুযুগ এষণা, গবেষণা। নৌযুগ ইক, নাবিক। রুযুগ অন, লবণ। গৈযুগ অকায়ক। বাগযুগ আড়ম্বর, বাগাড়ম্বর। উদ্যুগ সাজ, উচ্ছ্বাস। পদযুগ হয়তি, পদ্ধতি। স্বরযুগ ঋতু, স্বরঋতু। সমযুগ বাদ, সংবাদ। সমযুগ বিধান, সংবিধান। নির্যুগ আহাময়, নিরাময়। বীজযুক্তি, বৃষ্টি। ততযুগ অধিক, ততোধিক। তপযুগ বন, তপোবন। দুর্যুগ যুগ, দুর্যোগ। দেবযুগ লোক, দুর্লোক। বনযুগ পতি, বনস্পতি। অহযুগ অহ, অহরহ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। যে পদে সমাস হয় তাকে বলা সমাস সমান পদ। সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে। সমাস কত প্রকার? 6 প্রকার। সমাস নির্ণয় করুন। যেমন দেখেন এগুলো থেকে আপনি সমাস নির্ণয় করতে হবে। যেমন দম্পতি, এটা দ্বন্দ্ব সমাস। কাঁচামিঠা কর্মদ্বারয়। সিংহাসন মধ্যপদবী কর্মদ্বারয়। চাঁদ মুখ উপমেয়। শতাব্দী দ্বিগু। লাঠালাঠি বেতিহার বহুবীবী। ছায়া শীতল তৎপুরুষ। উপকূল অব্যয়ীভাব। যে সমাসে পূর্বদের বিভক্তি লোপ পায় তাকে বলা হয় অলোক সমাস। আমাকে যেতে হবে, কর্তৃকারকে দ্বিতীয়। 10 মিলে করি কাজ। 10 কর্তায় সত্যবী। ডাক্তার ডাকো, ডাক্তার হচ্ছে কর্মে শূন্য। গাড়ি স্টেশন সারলো, অপাদানে শূন্য। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি। মৌলিক শব্দ গোলাপ। রুড়ি শব্দ হস্তি, সন্দেশ, তেল, বাসি, গবেষণা। যৌগিক শব্দ জলদ, পঙ্কজ, রাজপথ। শব্দানুসারে শব্দকে ভাগ করেছে 3 ভাগে। উৎপত্তিগত দিক থেকে শব্দ 5 প্রকার। ব্যাকরণ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। হিন্দি অর্ধ তৎসম। রিক্সা জাপানি শব্দ। হরতাল গুজরাটি। চা চিনি চায়না শব্দ। দাম গ্রিক শব্দ। চৌহদ্দি ফার্সি প্লাস আরবি। হেডমৌলবী ইংরেজি প্লাস ফার্সি। আকাশের প্রতিশব্দ দুলোক, অন্তরিক্ষ, অম্বর। নন্দিনী অর্থ তনয়া। পরিবৃত অর্থ কুকিল। পরবৃত আর পরবৃত অর্থ কাক। দেখেন এখানে কিন্তু পরবৃত তো আর পরবৃত মানে কাক। কপল মানে গাল। শশাঙ্ক চাঁদ, শশাঙ্ক। পুষ্প সমার্থক শব্দ প্রসূন, কুসুম। সূর্যের প্রতিশব্দ আদিত্য, বানু। আফতাব মিহির, বিভা বসু। সমুদ্রের প্রতিশব্দ পাথার, অর্ণব, উদী। অপলাপ অর্থ অস্বীকার। শিষ্টাচার অর্থ সদাচার। উপরোধ অর্থ অনুরোধ। কিছু বিপরীত শব্দ দেখে নিন, এগুলো বারবার আছে। যেমন অবার্চীন, প্রাচীন। অলিক, বাস্তব। অনুগ্রহ, নিগ্রহ। আরোহণ, অবরোহণ। আকস্মিক, চিরন্তন। ঊষর, উর্বর। ঋজু, বক্র বা বক্রিম। কুটিল, সরল। ক্রিয়মান, বর্ধমান। কৃষি, সন্ন্যাসী। জঙ্গম, স্থাবর। তিমির, আলো। ভূত, ভবিষ্যৎ। সংশয়, প্রত্যয়। সৌম্য, উগ্র। মনীষা, নির্বোধ। বিদিত, অজ্ঞাত। মুখ তোলা, বিশিষ্ট অর্থ ভাগ্য প্রসন্ন হওয়া। মাথা খাটিয়ে কাজ করবে। মাথা অর্থ বুদ্ধি। বৃষ্টি পড়ে টাপর টুপুর, এখানে টাপর টুপুর ধনাত্মক দ্বিরুক্ত শব্দ। পারিভাষিক অর্থ অ্যাবরিজিনাল মানে আদিবাসী। এলিগরি মানে রূপক। সুপারস্টিশন কুসংস্কার। সুন্দরের নিজস্ব একটি আকর্ষণ শক্তি আছে। সুন্দর বিশেষ্য পদ। ইচ্ছার ভীষণ ঐচ্ছিক। না কোন জাতীয় শব্দ? অব্যয়। কি আপদ, এখানে কি বিরক্তি। মা শিশুকে খাওয়াচ্ছে, পদযোগ কর্তা। বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। বাংলা ছন্দ কত প্রকার? 3 প্রকার। বাক্যের 3টি গুণ কি কি? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। তার বয়স বাড়লে বুদ্ধি বাক্য। সরল বাক্য। শুদ্ধ বাক্য। দুর্বলতা বশত অনাসক্তা বশে পড়ল। তাদের বিদ্বান ব্যক্তিরা দারিদ্রের শিকার হন। বাঘ দ্বারা অগস্ত যাত্রা সে মানে শেষ বিদায়। অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা। আক্কেল সেলামি মানে নির্বুদ্ধিতার দ্বন্দ্ব। আট কপাল মানে হতভাগ্য। আকাশ কুসুম মানে অলিক ভাবনা। মন পাঁচরে মানে হতভাগ্য। একাদশী বৃহস্পতি সৌভাগ্যের বিষয়। ভূষণ্ডীর কাক দীর্ঘ ব্যক্তি। গৌরচন্দ্রিকা মানে ভূমিকা। কূপকেজুরি নিতান্ত অলস। ঠোঁটকাটা স্পষ্ট, বাসিটা অনেকবার আসছে। চাঁদের হাট প্রিয়জনদের সমাগম। ডাকের কাঠে তোষামতে। দুধের মাছি সুষুমের বন্ধু। তামার বিষ অর্থের কুপ্রভাব। 99 ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি।
রাবণের চিতা চিরশান্তি, শকুনি মামা কুচক্রীরূপ, সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক, শিরে সংক্রান্তি আসন্ন বিপদ, হাত হারি হাত বাড়ি মানে কৃপণ, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগুরু, দুইটির তাৎপর্য জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। বাক্য সংকোচন দেখেন অক্তির সম্পর্কে প্রত্যক্ষ, যা কষ্ট নিবারণ করা যায় দুর্নিবার, যা চেটে খেতে হয় লেজ্জ দিন ও রাতের সন্ধিক্ষণ করিনি। যে স্ত্রী লোক প্রিয় কথা বলে প্রিয়ঙ্গদা, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি, যা বলা হয়নি অনুক্ত, যা দীপ্তি পাচ্ছে দীপ্তমান, যে ভূমিতে ফসল জন্মে না উষণ, দুই হাত সামনে চলে যা সব্যসাচী, যা পূর্বে ছিল এখানে ভূতপূর্ব, যা স্ত্রী স্থায়ী নয় আর নশ্বর সহজে নশ্বর, যা কর্মে ক্লান্তি নাই অক্লান্ত কর্মী, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমিশ্বকারী। এরপরে দেখেন যে শুদ্ধ বানান, অধ্যবসায়, অনশোয়া, অদ্যাপি, অমাবস্যা, আদ্যক্ষর, অধোগতি, উন্মিলন, একান্নবর্তী, ঐন্দ্রজালিক, গীতাঞ্জলি, আকাঙ্ক্ষা, দদিচি, দ্বন্দ্ব, নিশিথিনী, নিপীড়ন, ভাগীরথী। পরে আরো কিছু দেখেন যে ভাগীরথী পরে আছে মোহু, মুমূর্ষ, শিরচ্ছেদ, শারীরিক, সমীচীন, সৌজন্য, সান্ত্বনা, স্বায়ত্তশাসন, বাল্মীকি পিপীলিকা সমাপ্ত। এখান থেকে দেখেন যে আমি যেইগুলা দিলাম এখান থেকে আপনারা অনেকগুলো কমন পাবেন যে কোনো পরীক্ষায়, সাজেশন করতে পারেন যে একদম টোটাল বাংলা ফার্স্ট পেপার প্লাস বাংলা সেকেন্ড পেপার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অন্যান্য ভিডিওগুলো আমাদের চ্যানেলে শিক্ষা বিষয়ক অনেক ভিডিও দেওয়া হয়েছে, যেগুলো পড়লে মানে খুব সহজে আপনি চাকরির রিলেটেড যে পড়াশোনাগুলো খুব সহজে সলভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন।